নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলছেন যে এইভাবে টাকা তোলা বেআইনি, পুরসভাকে শোকজ। মানে তৃণমূল কংগ্রেস মানে যে টাকা তোলা, তৃণমূল কংগ্রেস মানে যে টাকা লুট করা, তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এখান থেকে ওখান থেকে টাকা তোলাবাজি কখনোই বন্ধ করবে না তৃণমূল কংগ্রেস। আজকে সেই জিনিসটা কিন্তু একেবারে স্পষ্ট করে বুঝিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। কি ঘটনা বলছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা ৯/৬ অভিযোগ নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতি টি.এস. শিবগানামের। দিনহাটা পুরসভা ও তার চেয়ারম্যানকে শোকজ করল প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। অভিযোগ উঠছিল কোচবিহারের দিনহাটা পুরসভা আবাস যোজনার প্রকল্পের বাড়ির টাকা পাওয়া উপভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা তুলেছে উন্নয়নমূলক কাজের নামে। প্রাথমিকভাবে সেটা বেআইনি মনে করছেন প্রধান বিচারপতি। বলা হচ্ছে কি যে মামলাকারীর অভিযোগ ছিল আবাস যোজনার টাকা যারা পাবেন তাদের কাছ থেকে 20,000 টাকা চাইছে দিনহাটা পুরসভা। উন্নয়নের নামে তারা এই টাকা চাইছে বলে অভিযোগ। যারা সেই টাকা দিতে পারেনি তাদের নাম বাদ দেওয়া হয়েছে তালিকা থেকে। আবার যারা টাকা দিয়েছে 3 বছরেও কাজ না হওয়া টাকা ফেরত চাইলে সেটাও দেওয়া হয়নি বলে দাবি মামলাকারীর। এদিন প্রধান বিচারপতির মন্তব্য, ওই স্কিমের সুবিধা যারা পান তারা দরিদ্র, টাকা না দিতে পারায় এভাবে নাম বাদ দেওয়ার সরাসরি প্রভাব পড়বে ওই নিয়ে। 2022 সালে অডিট হয়েছে স্কিম এবং অ্যাকাউন্টেন্ট জেনারেল বলছেন ওই টাকা সংগ্রহ বেআইনি। 439.42 লাখ টাকা জমা রয়েছে পুরসভাতে। এজলাসে পুরসভার যুক্তি, পুরসভা কি যুক্তি দিচ্ছে শুনুন, অসম্ভব মানে অসাধারণ যুক্তি। বলছে অধিকাংশ পুরসভার কাণ্ড নেই, কাজ নেই, ফান্ড নেই, অধিকাংশ পুরসভার কোনো ফান্ড নেই, তাই ওই টাকা চাওয়া হয়েছে নিকটবর্তী রাস্তা, খাল ইত্যাদি বানানোর জন্য। এরপর প্রধান বিচারপতি বলেন কিন্তু অডিট রিপোর্টে উল্লেখ এভাবে টাকা তোলা সম্পূর্ণ বেআইনি। একই সঙ্গে আদালতে কেন্দ্র বলে আবাস যোজনার টাকা রাস্তায় পরিবর্তিত হবে কিভাবে। দর্শক, সব থেকে বড় কথা হচ্ছে যে সরকার দান খয়রাতে টাকা ছেড়ায়, যে সরকার পুজোর সময় লক্ষ লক্ষ টাকা ছড়ায়, যে সরকার বিভিন্ন মদ খাওয়ার মানুষ মারা যায় তখন টাকা ছড়ায়, যে কোনো সময় উৎসব মৎসব তাতে টাকা ছড়াচ্ছে, সেই সময় টাকা ছড়াতে পারছে। শুধুমাত্র যেখানে টাকা ছড়ানো উচিত, যেখানে টাকা ছড়ানো দরকার সেখানে টাকা ছড়াতে পারছে না। উল্টে রাজ্যের সাধারণ মানুষের টাকা লুট করা হচ্ছে, আবাস যোজনার টাকা লুট করা হচ্ছে। বলা হচ্ছে রাস্তাঘাট করার জন্য 20,000 টাকা করে তোলা হচ্ছে উন্নয়নের জন্য। ভাবুন। প্রধান বিচারপতি বলেন পুরসভাকে শোকজ করছি, চেয়ারম্যানের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, কেন তাকে ওই পদ থেকে সরানো হবে না, উত্তর দিতে হবে। মামলাকারী জানান 187 জন বাদ পড়েছেন, একজন তপশিলি জাতির মানুষ সুবিধে পাননি, 3 বছরেও টাকা ফেরত আসেনি। অডিট করে 2022 সালে 409.42 লাখ টাকা সংগ্রহ করা হয়েছে, রিপোর্ট উল্লেখ করা হচ্ছে, রিপোর্টে বলা হচ্ছে এই কথা। তাহলে ভাবুন দর্শক, আপনারা দেখেছেন যে নিয়োগ প্রক্রিয়াতে বিভিন্ন সরকারি কর্মচারী নিয়োগ, সেখানে কিভাবে দুর্নীতি হয়েছে, টাকার বিনিময়ে কিভাবে চাকরি হয়েছে, কিভাবে বিভিন্ন সেক্টরে জব হয়েছে টাকার বিনিময়, আমফান থেকে শুরু করে রাস্তা সড়ক যোজনা, বিভিন্ন ক্ষেত্রে এই সরকার একেবারে লুটে পুটে খাচ্ছে। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে কোথা থেকে দুর্নীতি করা যায়, কোথা থেকে আমদানি করা যায় টাকা, সেই চিন্তা ভাবনা করছে। একবারের জন্য কিন্তু সাধারণ মানুষের কথা ভাবা হচ্ছে না, যে সাধারণ মানুষকে কিভাবে রিলিফ দেওয়া যায়, সাধারণ মানুষের টাকা কিভাবে বাঁচানো যায়,
সাধারণ মানুষকে কিভাবে শান্তিতে থাকতে দেওয়া যায়, কিভাবে তারা কর্ম পেতে পারে, এই সমস্ত চিন্তা ভাবনা একেবারেই নেই। সুতরাং এই সরকার এটা শুধুমাত্র যে একটা পুরসভা করছে তা নয়, এটা পুরো হচ্ছে পুরো টোটাল সিস্টেমের যে মাথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, একে অ্যারেস্ট করা উচিত এবং একে সরানো উচিত। ইমিডিয়েট যদি পশ্চিমবঙ্গ থেকে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে না সরানো হয়, তাহলে এই জিনিস কখনো বন্ধ হবে না পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ হচ্ছে দুর্নীতির আখ্যা, পশ্চিমবঙ্গ হচ্ছে দুর্নীতিতে সর্বপ্রথমে চলে গেছে। পশ্চিমবঙ্গের যে ভয়াবহ অবস্থা, যে করুণ অবস্থা, এই অবস্থা থেকে বেরোতে গেলে 50 বছর সময় লেগে যাবে। তাই সাধারণ মানুষের কাছে আমাদের দাবি, আমাদের অনুরোধ বলতে পারেন যে দয়া করে নিজেরা এবার চিন্তা ভাবনা করুন, নিজেরা ভাবুন যে কাকে আমরা নিয়ে এসেছি। যে লোক, যে ভদ্র মহিলা আজকে মুখ্যমন্ত্রীর আসনে বসে আছেন, তিনি বাংলার ভালো চান না, তিনি বাংলার কোনো কিছু চান না, তিনি বাংলা সংস্কৃতিকে ধ্বংস করছেন, বাংলার কালচারকে ধ্বংস করছেন, বাংলার অর্থনীতিকে ধ্বংস করছেন, বাংলার ছেলে মেয়েদের ধ্বংস করছেন। প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা দিন, প্রতিটা মুহূর্তে শুধু ধ্বংসের কাজ করে চলেছেন। সেই মহিলাকে যদি আমরা আটকাতে না পারি, তাহলে এর থেকে বড় বোকামো, এর থেকে বড় বৃহত্তর ভুল কাজ আর পৃথিবীতে কিছু হতে পারে না। তাই আমরা দর্শক আপনাদের সামনে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ অভিযোগ, যে অভিযোগ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বলছেন এইভাবে টাকা তোলা বেআইনি, মানে আমি আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে, সেইখান থেকে 20,000 টাকা করে কাটমানি হিসাবে পুরসভা রেখে দিচ্ছি। কিসের জন্য বলছি? রাস্তা উন্নয়নের জন্য। তাহলে বাবা তোমরা কিসের জন্য, কি করতে আছো? সরে যাও, গদি ছাড়ো, গদি থেকে সরো। আর যদি না সরো, তাহলে 2026-এ ঘাড় ধাক্কা দিয়ে গদি থেকে বের করা হবে। দর্শক, আমরা কিন্তু আমাদের জন্য বলছি না, আমরা বলছি বাংলার পরবর্তী জেনারেশনের জন্য। বাংলার পরবর্তী জেনারেশন যেভাবে কুকুরে কুকুরে না খেতে পেয়ে মরবে, সেই কথা চিন্তা ভাবনা করেই আমরা যতটা পারি সেই সংবাদ, যে সংবাদ বাংলার ক্ষতি করছে, সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরতে। মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের যে করুণ অবস্থা, পশ্চিমবঙ্গের যে দুর্দশা, এই দুর্দশাকে কাটিয়ে উঠতে কিন্তু 50 বছর সময় লেগে যাবে। যেভাবে তিনি দেনাধ্যায়ে দেউলিয়া করে দিয়ে যাচ্ছে রাজ্য সরকারকে, যেভাবে তিনি একের পর এক দুর্নীতি করেছেন পিসি ভাই মিলে, এই দুর্নীতির কবল থেকে বাঁচতে গেলে 50 বছর আমাদের সময় লেগে যাবে। শিক্ষা ব্যবস্থাকে পুরো ভেঙে ধ্বংস করে দেওয়া হয়েছে, স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা সংকটজনক। এই রকম পরিস্থিতিতে আইনি যে জায়গা, সেই জায়গা তো ভেঙে চুরমার করে দেওয়ার চিন্তা ভাবনা চলছে, যে সেখানে মমতার আইন চলবে। রাজ্যের, দেশের যে আইন, সেই আইনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেরা যা পাচ্ছে তাই করছে, যেন তেন উপকরণ শুধু লুটে খাও। এই জিনিস বন্ধ করতে হবে। দর্শক, আমরা আপনাদের সামনে এই সংবাদ তুলে ধরলাম। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ, সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।